বাংলাদেশে কেউ আর কোনোদিন ত্রাণ চুরির সাহস পাবে না বলে মনে করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। বেসরকারি উদ্যোগে এক সপ্তাহে ১০০ কোটি টাকারও বেশি তহবিল সংগ্রহকারী এই ইসলামিক স্কলার বলেছেন, এর চেয়েও বড় দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লবকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন আহমদুল্লাহ। এবার যেটা আমরা পেয়েছি যে কোনো প্রকার উটকো ঝামেলা একসময় তিনি ছিলেন প্রবাসী, এরপর ইসলামী আলোচক আর পরামর্শক হিসেবে দেশ জুড়ে পরিচিত জনপ্রিয় হন শায়েখ আহমদুল্লাহ। এবার বন্যায় ভিন্নভাবে তাকে চিনেছে দেশের মানুষ ও প্রবাসীরা। যদি মুক্ত থেকে কাজ করতে পারে তাহলে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ দিন শেষে ইনশাআল্লাহ উপকৃত হতে থাকবে। আগস্টের নজিরবিহীন বন্যা মোকাবেলায় বেসরকারি পর্যায়ে তার উদ্যোগটি ছিল সবচেয়ে বড়। ১.৫ লাখেরও বেশি দুর্গত মানুষকে সরাসরি সহায়তা দিয়েছেন তারা। প্রায় ১০,০০০ ক্ষতিগ্রস্তের জন্য পুনর্বাসন ও কর্মসংস্থান প্রকল্প নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর আগে এত বৃহৎ পরিসরে আর কোনো সেবা প্রতিষ্ঠান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম করেনি বাংলাদেশে। ত্রাণ চুরি বন্ধে যা ভবিষ্যতে নজির হয়ে থাকবে বলে মনে করছেন আহমদুল্লাহ। আমি একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমি তো স্বপ্ন দেখছি, এবং প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখছে যে বাংলাদেশে, নতুন বাংলাদেশে বোধহয় আর এই ত্রাণ চুরির ঘটনা ঘটবে না। দেখুন, এর আগে আমার মনে আছে আমি মানিকগঞ্জে ত্রাণের ট্রাক পাঠিয়েছি, শীতবস্ত্রের ট্রাক পাঠিয়েছি। সেখানকার স্থানীয় একজন রাজনৈতিক নেতা বলেছেন যে এগুলো দিয়ে যান, আমাদের ছেলেরা বন্টন করবে। আমি বললাম যে ট্রাক ফেরত নিয়ে আসো, আমরা ওখানে মাল দেবো না। তো এবার এরকম কোনো পরিস্থিতি আমাদের পড়তে হয়নি। আমার তো স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই যে আমরা নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি আমাদেরকে দেখতে হবে না, আর কোনো কল্যাণ কাজ করতে গেলে কেউ বাধা দিবে, কেউ এসে মাল ছিনিয়ে নিয়ে যাবে, এই পরিস্থিতি আর হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ডাক পেয়েছিলেন আহমদুল্লাহ, এমন খবর এসেছে গণমাধ্যমে। সে প্রশ্নের উত্তর দেন এটিএন বাংলাকে। ইতোমধ্যে আমাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে, আমি কিন্তু বলেছি যে দেশে আলহামদুলিল্লাহ অনেক যোগ্য মানুষ আছে। আমার মনে হয় না যে দেশে কোনো সেক্টরে আমার চাইতে যোগ্য মানুষের অভাব আছে, যার কারণে আমি বিনয়ের সাথে বলতে চাই যে যারা যেই কাজের জন্য যোগ্য তাদেরকে সেখানে বসালেই দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে রাষ্ট্র যদি কোনো কাজের জন্য প্রয়োজন মনে করে, যেটা আসলে আমার করার মতো কাজ, আমি ডেফিনেটলি সেখানে রাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত। ছাত্র জনতার অভাবনীয় বিপ্লবে যে পরিবর্তন এসেছে তা রক্ষায় সব মানুষকে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বানও জানান এই ইসলামিক স্কলার। তিনি নিজেও বিশেষ প্রকল্প নিয়েছেন জুলাই আন্দোলনে নিহত আহতদের পরিবারের জন্য। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।